গাইস ফাইনালি এখন শুরু করে দিয়েছে, সাইকেলটা লিক সরাবে এখন। চলো আপনাদেরকে দেখাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। ডে 56 এটা আমার। আর হলো আজকে ডে 56 এই ব্লগে আপনাদেরকে দেখাবো যে হলো আজকে কী কী করবো, কোথায় কোথায় যাবো, কোথায় কোথায় কী কী কাম করবো, মার সাথে কী কী করবো, কোথায় কোথায়, তার মানে হলো আজকে সারাদিন যা যা হবে সব আপনার সাথে দেখাবো। কীরকম কোথায় কোথায় কীরকম হবে না হবে সব কিছু দেখাবো। আর হলো এখন হলো মা ওই ঘরে কাজ করতে হবে। চলো আমি হলো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার অলরেডি সব হয়ে গেছে। আর এখন হলো সাইকেল আমার বলছিলাম, কালকেই বলছিলাম যে সাইকেলটা আমার লিক হয়েছে। লিকটা মানে হাওয়া ছিল না, আমি জানি। পরে দেখেছি না, সাইকেলটা লিক হয়েছে। লিকটা সারিয়ে আনি, চলো যাই। গাইস চলো, শুয়ারে খাওয়া দিতে লাগে, মা বলতেছে শুয়ারে খাওয়া দেওয়ার জন্য। চলো রাত্রে করে শুয়ারটা খাওয়াটা দিয়ে নিই। শুয়ারগুলো সকালতে সেই লোক খিদার জন্য, খিদা লেগেছে ওদেরকে লোক কম করতেছে। চলতে দেখি 1 টাকা দেওয়া হয়েছে, এখন 1 টাকা দিব। একটা খাইতেছে কিরকম করে। চলো 1 টাকা দিয়ে দিই, 1 টাকা দিয়ে দিই হয়ে যাবে। চলো তাদেরকে দিয়ে দিই। তো 2টা শুয়ারকে খাওয়া দেওয়া গেছে। এই যে একটা এখানে খাইতেছে, আরেকটা এখানে চুপচাপ দেখতেছে। এই যে আরেকটা এখানে কোথাও আছে, দেখা যায় না এখান থেকে। চলো তাড়াতাড়ি করে আরেকটা শুয়ার আছে, ওইটাকে বড়টা যেটা আছে ওইটাকে দিয়ে এসে পড়ি। যখন 1 টাকা দিয়ে দিয়েছি, চলো তাড়াতাড়ি করে ওইটাকে দিয়ে এসে পড়ি। ওইটাও চিল্লাইতেছে, এটা যে এখানে আছে, কেন কি পুরো চিল্লাইছে। চলো তাড়াতাড়ি দিয়ে দিই। এটাকে দেওয়া হয়ে গেল, মানে এটাকে দেওয়া হওয়ার পরে এখন এলো এটা রেখে দিই, বালতিটা রেখে দিই। তারপরে এলো যদি বাজারে যেতে পারি, মাছ যদি টাকা দিয়ে, তাহলে ঠিকই চলে যাবো। মা বলতেছে আরেক গামলা দেওয়ার জন্য, তার জন্য এখন নিয়ে এসেছি আরেক আধা বালতি আর নিয়ে এসেছি। আধা বালতি নিলেই হয়ে যাবে। চলো যা দিয়ে আসি। এই দেখুন ওদের খাওয়ার মডেল কি, ওদের খাওয়ার মডেলই একদম আলাদা। ওরা একদম পুরো কীরকমভাবে খায়, ওদের একদম ওদের খাওয়ার আলাদা, মডেলটাই আলাদা। চল তাদেরকে দিয়ে দিই। গাইস বাড়ি থেকে বেরিয়ে পড়তেছে, চলো যাই। সাইকেলে যে পুরো খাবার হয়েছে, দেখুন পুরো একদম পুরো ডেবে গেছে। চলো যাই এখন তাড়াতাড়ি করে সাইকেলের লিকটা সারিয়ে আনি। দিদিও আসবে, হলে ছোটো দিদি আসবে শুনতেছি। মা বলতেছে গেলে ছোটো দিদি আসবে, তাড়াতাড়ি যে আয়। আমি চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, এখন দেরি করবো না। ভাবছিলাম তো এলো যাবো আমার সাইকেল নিয়ে, ঠিক এলো আমার সাইকেল নিয়ে আর ভাস্তি সাইকেল নিয়ে এসেছি। এখানে জুড়ে বাজার আজকে বন্ধ থাকার কথা। চলো যাই দেখে আসি, যদি বন্ধ থাকলে তো হবে না। ফাইনালি গাছ বাজারে এসে বলছি, এই যে গাইস বাজার না হয়ে গেল। চলো এখন বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে আবার আসবো, কেন কি সাইকেলের দোকান খোলা আছে দেখছি। আবার আপনাদেরকে দেখাবো। চলো যাই। বাড়িতে এসে বলছি, মার এলো জিনিসপত্র দিয়েছি। এখন চলো তাড়াতাড়ি করে এলো, তার মানে এই করে ফেলি, সাইকেলটা বের করে চলে যাই। দেরি করবো না, দেরি করলেই পরে এলো বন্ধ যদি করে ফেলে বাই চান্স, তাড়াতাড়ি যেতে পারবো। ফাইনালি এসে পড়ছি, এই যে সাইকেল দোকান। মাত্র এখানে বসলাম, প্রচুর খাটনি গেছে, হেঁটে হেঁটে এসেছি না, তার জন্য খাটনি গেছে, আপনাদেরকে দেখাতে পাইনি। চলো লিকটা সারা কতক্ষণে আমি এলে এখন বসে থাকি অল্পক্ষণ। গাইস ফাইনালি এখন শুরু করে দিয়েছে, সাইকেলটা লিক সারাবে এখন। চলো আপনাদেরকে দেখাই। গাইস এখন জল নিতে এসে পড়ছে, এই যে এখানে জল নেব। চলো জলটা ভরাই, তারপরে আপনাদেরকে দেখাইছি। কেন গেলে জল খাবো, সেই জল পেস্টা পাইছি, অনেকক্ষণ ধরে আসছে না, সাইকেলও চালাইছে। চলো তাড়াতাড়ি করে জলটা ভরাই নিয়ে তারপরেই করবো। ফাইনালি গাইস লিক সরানো হয়ে গেছে। এখন চলো বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে দিদি আসছে নাকি দেখতে হবে। আর হলো তার সাথেও দিদি দেখতে পরে দেরি হয়ে যাবে। চলো গাইস বাড়িতে এসে পড়েছি, চলো দেখি দিদি আসছে কি নিয়ে। আমার তো মনে হয় না দিদি এসেছে, কেন কি হলো এখনই আমার দেখা যায় না। আসলে বাড়ির মধ্যে চিল্লা হাল্লা থাকলে আজকে দিদি আসেনি এখনো। চলো এটা সাইকেলটা সাইডে করে রাখি, রেখে তারপরে হলো চলো দেখি মা কী করে। মা মানে শুয়ে আছে ফ্যান চালায়, কেন কি এলো
ফ্যান আওয়াজ যখন শুনে যেতেছে যে গাইস মা শুয়ে আছে এখানে। চলো আমরাও রেস্ট করি একটু, কেন কি প্রচুর গরম লাগছে এখন। আর হইলো একটু শুয়ে থাকবো, তারপর হইলো যদি কোথাও যাই তুই যাবো। গাইস এতক্ষণ তো আরাম করে নিলাম। আরাম কি, তার মানে আরাম এতক্ষণ করে নিচ্ছি। আরাম যে করে সে তো আর কি বলবো, আমি তো 1 ঘন্টার মতো আরাম করে নিলাম। আরাম টারাম করার পরে এখন যাব হইলো, মা একটু কাজ বলেছে কাজগুলো করি। মোবাইলটা চার্জ নিয়ে আপনার তার জন্য দেখাতে পারবো না। যতটুকু হয়ে যায় আর হলো দেখা যায় যে দেখে আসি কতদূর হয় কাম। কাম হওয়ার পরে চান টান করবো, চান টান করে খাওয়া দাওয়া করার পরে আপনাদের সাথে পরে আবার দেখা হবে। আর তারপরে হলো এইদিক সেদিকে যাবো। আর হলো সাইকেলটা ঠিক করা যে তাহলে এইদিক সেদিক যাওয়া হবেই, তাহলে আপনাদেরকে দেখানো হবে। চলো যে কামটা করে নিই, তারপরে আপনার সঙ্গে পরে গেছে গাই যখন খেতে এসেছি। কেন কি এলো একটা মামা আসছিল পাশে বাড়ি, এসে বলতেছে গেলো খেতে, বলে জল জমে গেছে কালকে রাতে বৃষ্টির মধ্যে। আমিও জানি না জল জমে গেছে কীভাবে, আমি তো সকালে যাই দেখিও আসিনি বৃষ্টি হয়েছে, আমার খেলি নেই ঠিকই। চলো এখন যাই দেখে আসি জল জমেছে, বলেছে কি জল জমলে তো গাছগুলো মরে যাবে না, তার জন্য তাতে করে দেখে আসি। চলো যাই। খেতে এসে দেখি জল তো ভালোই হয়েছে, এই যে জল তো হয়েছে ঠিক হইলো। ওই সাইড দিয়ে কেটে দিতে হবে, তাহলে জলটা চলে যায়, নাহলে হইলো জলটা হয়ে যাবে। এই সাইডে দেখি, এই সাইডে দিয়ে যাওয়ার মতন রাস্তা থাকে জলটা, তাহলে চলে যাবে। দেখি কি হয়, চলো কেটে দেখি। এইটা গাইস সব দিকে তো কাটা হয়ে গেছে ঠিক, কয়েকটা এরকম জায়গা আছে যেগুলো আমাদের ভালো করে কাটতে পারি না, ওইটি কাটতে হবে। যেরকম হলে যে এই জায়গাটা সুন্দর করে কেটে ওই দিক দিয়ে চলে যেতেছে। চলো তাদের করে এটা বাকিগুলো কেটে গাইস, তার মানে ক্ষেতের কাম করা শেষ। এখন চলো বাড়ি যাই, বাড়ি চান টান করবো। এই জাম্বু এসে পড়ছে, যাই কথা আছে দিদি আসার ঠিক এসে পড়ছে জাম্বু। হ্যাঁ বান্ধিতে লাগবে, কাটতে লাগবে, না বাঁধলে কেরম করে, না কাটলে কেরম করে বাঁধতে হবে। চলো গাছ যা চান করি গা, নিলে গাছ চান করা হয়ে গেল। চলো এখন ভাত খাবো। ভাত ওইদিকে আছে দেখিনি। ভাটো ভাত খেতে। চলো গাছ ভাত খেয়ে নিয়ে জাম্বু করে এখানে এসে পড়ছি। চলো সত্যি ভাতটা নিয়ে আসে। চলো গাইস খাওয়া দাওয়া তো হয়ে গেল। খাওয়া দাওয়া হওয়ার পর জাম্বু চলে গেছে বাড়িতে। কেন গেল জাম্বু আসছিল বিচুন দেখার জন্য। বিচুনটা হলো কীরকম হয়েছে, ওই বিচুনটা এখন দেখা যাচ্ছে বিচুনটা বেশ একটা ভালো হয়নি। বিচুনটা তো আপনাকে দেখানো হয়েছে, বিচুনটা হবে না এটা। আর তার সাথে হইলো বিচুন ওই তার মানে এইখানে বিচুন, তার মানে এখানে কয়েকজন বলান গাছতে, এই বলানটা ওই পাশে বাড়ি দাদাগুলো বলান গাছতে, বলানটা হলো ওইখানে নিয়ে যাবো, ওইখানে বিচুনটা এখানে ট্রান্সফার করবে বিচুনটা, এটাই হবে। আর মা এখন ওই ঘরে কাজ করতেছে। চলো আমিও একটু রেস্ট টেস্ট করে তারপরে আমিও একটু ঘুরতে বেরোবো। সাইকেল তো হাওয়া আছে, দিনও ঠিক আছে, চলো বেরিয়ে হলো গাইস। যতক্ষণ তো ঘুমিয়ে আসলাম, ঘুমিয়ে থাকার পরে এখন যাবো হলো কোথায় যাবো, এখন যাবো হলো ওষুধ আনতে মার জন্য। কেন কি হলো ওষুধ আনবে, খড়ি আনার কথা হলো, ঠিক খড়ি আনবো না, এই যে খড়ি এসে পড়েছে। তার মানে হলো মা কালকে বলেছিল যে হলো খড়ি আনতে হবে, একটা লোককে বলছিল 1 ঠেলা খড়ি আনার জন্য, এনে দিয়েছে আজকে একটু আগে এনে দিয়েছে। আপনাদেরকে দেখাতে মনে নেই কেন কি হলো। আর আজকে আর কোথাও যাবো না, যে ওষুধ আনতে যাবো ঠিক আপনাদেরকে দেখাতে পারবো না, মোবাইল আমার চার্জ নেই। আজকে ভিডিওটা এতটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, একটু ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন।